ঠিক এমন এভাবে। ভগবানকে বলি, দুঃখ দিলে এতটাই দুঃখ দাও যাতে তোমার ওপর থেকে ভক্তিটা না উঠে যায়, আর সুখ দিলে এতটাই সুখ দাও যাতে অহংকারী না হয়ে যেতে পারি। কথাটা বলার কারণ কি জানো? কারণ এতটা কষ্ট আর এতটা দুঃখ না, মানে সেই হয়ে থেকেই ছোট্ট থেকেই একভাবে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত দুঃখ আর অভাব অনটন পাস ছাড়ছে না। কবে যে সুখের মুখ দেখবো, যে একটু ভালো থাকবো, সুখে থাকবো, জানি না। অবশ্যই সুখ দুঃখ নিয়ে জীবন, কিছুটা সময় ভালো থাকো, কিছুটা সময় দুঃখ থাকো, অর্থাৎ না হাসি কান্না নিয়ে জীবন। সেইভাবেই জীবনটা চলছে, এইভাবেই চলে যাচ্ছে। জানি না কতদিন এইভাবে চলবে। কালকে দিনটা সত্যি প্রচণ্ড খারাপ গেছে। কালকে দিনটা সকালবেলা থেকে ঘুম থেকে উঠে না শুধু আমি এদিক আর ওদিক ঘুরপাক খেয়েছি। কালকে কোনো ব্লগ করিনি, কালকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। কালকে সকালবেলা উঠে ভাতটা বসিয়েছিলাম। ভাতটা আমি সকালবেলাও কাজে বেরিয়েছে, আমি ভাতটা বসিয়েছিলাম। ভাতটা বসানোর পরেই গেছি গ্যাসটা ফুরিয়ে, ও কাজে বেরোনোর পরেই। তারপরে ব্যাস, এবার আমি গ্যাসটা রান্না তো করতে পারবো না। আর এখন তো বর্ষা পড়ে গেছে, একভাবে বৃষ্টি পড়ছে। বাইরে তো দেখেছি এরকম বৃষ্টি পড়ছে, আর বাইরে যেখানটা রান্না করি সেই জায়গাটাতে তো ছাউনিও নেই। প্লাস্টিকটা ফুটো, চারিদিক দিয়ে জল পড়ছে, উনুনটা তো পুরো জল পড়ে ভেসে গেছে। তা উনুনের ভিতরেও জল গেছে, যে কি করে রান্না করবার। কালকে রান্নাটা ইচ্ছা করে করিনি। কালকে সকালবেলা ডাল সিদ্ধ দিইনি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত করেছি, আর ভেবেছিলাম বেলায় সবজি করব, ওই জন্যে আর কিছু রান্না করিনি। কিন্তু যে গ্যাসটা যে হট করে এরকম করে ফোরাবে বুঝতে পারিনি। এইবার গ্যাসটা ফোরানোর পর ব্যাস আমার গেছে মাথাটা খারাপ হয়ে। এইবার 2-3 জনের কাছে ঘুরিয়েছি পয়সার জন্যে, যে গ্যাসটা তুলবো, যে সপ্তাহ শেষে আবার পয়সাটা দিয়ে দেবো। তা 2-3 জনের পরে ঘুরেছি, কিন্তু কারোর কাছে আমি পয়সা পাইনি। মানুষের কাছে না থাকলে একরকম, থাকলেও যদি না পাওয়া যায় না, সেইটার থেকে খারাপ কিছু হয় না। ভাবলো আমি হয়তো দিতে পারবো না, দেবো না, ওই জন্য কেউ সাহায্যটা করলো না। ঠিক আছে, থাক, চলুক, এইভাবেই চলুক, এভাবে যে কদিন চলে চলুক। ওই জন্যে কালকে আর কিছু রান্নাবান্নাও করিনি, ওইভাবেই ছিল। ভাতটা তো হয়ে গেছিলো, অসুবিধা নেই। আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, ডিম সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছিলো। তারপর আজকে পরের দিন সকালবেলা উঠেই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি 4:30-র সময়। উঠে এর আগে যে মাল করতাম না, ডুমের কাজ করতাম, সেই ডুমের কাজে পাউচ ছিল, 1 ব্যাগ পাউচ ছিল। পাউচটাকে রেখে দিয়েছিলাম যে এই উড়ন ধরানোর জন্যে। পাউচ দিলে উড়নটা বেশ তাড়াতাড়ি জ্বলে যায়। সকালবেলা উঠেই 4:30-র সময় বাসি কাজ ছেড়েই রান্না বসিয়েছিলাম। সেই পাউচ পুরো উড়নের ভেতরে ভরে দিয়ে পুরো উড়নটাকে ধরিয়ে গরম করে নিয়েছি। আধা ঘন্টার বেশি উড়ন পাড়ে বসে থেকে থেকে পাটকাঠি দিয়ে, পাউচ দিয়ে, এইসব দিয়ে উড়নটা তো জ্বলছে না। কোনো মতে উড়নটাকে আমি জ্বাললাম। উড়নটাকে তুমি সকালবেলা না জ্বালি ও কাজে যাবে, ভাতটা নিয়ে যেতে পারবে না। এইবার যে হোটেলে খাবে সেরকমও খেতে পারবে না। ওই জন্য সারাটা দিন ওই চিড়েমুড়ি খেয়ে কাজ করতে পারে, নিজের কত কিরম খারাপ লাগবে। নিজে বেলা হলে যা হোক করে তো উড়নটা ধরাতেই হবে, কিন্তু এবার ও তো খেতে পারবে না। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে 1-1.5 ঘন্টা ধরে ধরে আমি ভাত রান্না করলাম উড়নে। যা হোক করে সকালবেলা ওকে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত করে ও কাজে বেরিয়ে গেল। তারপর আমি সংসারের সমস্ত কাজকর্ম করলাম। করে আমাদের পিছনে আমাদের পাড়ায় একজনের পাটকাঠির মাচা রয়েছে, তার পাটকাঠির এখান থেকে আমি 1 গোলা পাটকাঠি নিয়ে এলাম তাকে বলে। কারণ আমার তো পাটকাঠি নেই, আর যে কটা পাটকাঠি আছে সব ভিজে, জ্বলছে না। আর এখানে এই অল্প কটা পাউচ পড়ে আছে, এই দিয়েই এখন উড়ন ধরাবো। কালকে থেকে চা খাওয়া হয়নি আমার, জানো। কালকে সকালবেলা ভাতটা রান্না করার পরেই গ্যাসটা ফুরিয়ে গেছে, আমার চা খাওয়া হয়নি। কালকে সারাদিন আমি চা খাইনি। ফার্স্ট টাইম, হাসিও লাগছে আবার দুঃখও লাগছে। মানুষের সব কিছু না কিছু, সেই বলে না যে জীবনে কিছু না কিছু করতে হয়। হ্যাঁ, যে একবার না একবার সেই জিনিসগুলো, যে জিনিসগুলো করে না সেই জিনিসগুলো একবার করতে হয়। কোনোদিন করিনি, ফার্স্ট টাইম কড়াই করে চা করলাম, করে রেখে দিলাম। সকালবেলা খেলাম সবাই মিলে, আর রাত্রিরে সন্ধ্যেবেলার জন্য ফ্ল্যাক্স করে রেখে দিয়েছি।
এখন অনেকটা সময় বাদে রান্না জোগাড় করে নিলাম। একটু মাছ নিয়ে এসেছিলাম, মাছ নিলাম, নিয়ে মাছটা ছিল আগের দিনে 4 পিস মাছ ফ্রিজে ছিল, সেই মাছটাকে বার করে লবণ হলুদ মাখালাম। আর এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আদা রসুন বেটে পেঁয়াজ টমেটো দিয়ে শুধু মাছের ঝোল আর ভাত করব। চা খেয়ে নিয়ে এই টিফিন খেয়ে নিয়ে রান্না বসিয়েছি। একবার যদি উনুনটা ধরে যায় না আর অসুবিধা হয় না। সকালবেলা ধরিনি তো ওই জন্যে না এত আমার জ্বালাতন করেছে উনুনটা। এখন বেশ ধরে গেছে, এখন আর অসুবিধা হয়নি, তাড়াতাড়ি মাছের ঝোলটা হয়ে গেছে আমার। আর বাইরে একভাবে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়া তো বন্ধ নেই। ভাবলাম আজকের দিনটা তো এইভাবে হয়ে গেল, কালকে যে কী করে হবে জানি না। তো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে পুরো। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নেব। এখন কটা দিন এইভাবেই এখন চালাই, গ্যাসটা যতক্ষণ না তুলতে পারবো। কি বলতো, অভ্যেস আছে ছোট থেকে এইভাবে করে, আমার মাও এইভাবে করতো ছোটোবেলা থেকে দেখে দেখে না, আর করে না অভ্যেস আছে, অসুবিধা হয় না। যে ছোট থেকে করেছি তো তাও এখন অনেক দিন করা অভ্যেস নেই তো, সেইটি পরিস্থিতিতে যখন আবার ফিরে আসে না তখন খারাপ লাগে। আর আমার উঠোনটা দেখো এরকম পরিমাণে পিছল হয়েছে, হাঁটা অসম্ভব হয়ে যাচ্ছে ওই উঠোন দিয়ে হাঁটা। যদি একবার পাটা স্লিপ কাটে ব্যাস একদম খবর আমার ওখানেই শেষ হয়ে যাবে, এত পরিমাণে পিছল হয়েছে। এবার রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, এইবার ঘরদোরগুলো পরিষ্কার করার পালা। সকালবেলা তো এমনি তো করেছি, পোঁছা টোছাগুলো হয়নি। আর এত পরিমাণ কাদা না, পৈটেটা এত কাদা হয়ে যায় না, পৈটেটা প্রতিদিন একটু না ধুলে হয় না। জানি একটু পরে আবার কাদা হয়ে যাবে, কিন্তু না ধুলে না ভালো লাগে না, মন কেমন লাগে। চান করার সময় যদি পৈটেগুলো না ধুই। আর এখানটায় তো নিচু, যখনই একটু বৃষ্টি হয় একটু জল পড়ে, ওখানটায় ওরকমভাবে জল পড়ে। ওই জন্যে সবসময় ওখানটায় ঝাঁট দিয়ে জলটাকে বাইরে বার করে দিই, নাহলে সামনের গোড়ায় জল বসলে না কাদাটা বেশি হয়ে যায়। ওখানটায় সামনেটা পুরো ঝাঁট দিয়ে জলটাকে সরিয়ে দিলাম, জল থাকলে পিছলটা বেশি হয়। সরিয়ে দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, ঘরটা পুছতে যাবো। আর হ্যাঁ, আর যত বাসন কোসন ছিল, সকাল থেকে বাসন জমলো, এখানকার বাসন কড়া টড়া যা ছিল সমস্ত মাজা কমপ্লিট হয়ে গেছে। কলতলায় বসে এক কারি বাসন মেজি, তখন বেশ জোরে বৃষ্টি পড়ছিল, ওই জন্য বাসন কোসন মাজা শেয়ার করা হয়নি। আমার একটা যে বোনও কমেন্ট করে আমাকে, তা আমার ভিডিও তার ভালো লাগে, সে আমাকে সেদিনকে বলেছে যে দিদিভাই তোমার বাসন মাজা কাপড় কাচা আমি খুব মিস করছি। তা আমি বাসন মাজা কাপড় কাচা আমি দেখাবো ভিডিওতে। আজকে বাসন মাজাটা দেখানো হয়নি তোমাদেরকে। আর ওখানে উনুনটাকে ওই কাঠগুলো আর পাটকাঠিগুলো উতো দিয়ে রাখলাম, যাতে একটু গরম আছে না উনুন পাটটা, যে ওইগুলোটা ভিজে কাটতো গরম হয়ে যাবে, কালকে উনুন ধরাতে সুবিধা হবে। দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই, বিকেলবেলা একটু বৃষ্টিটা থামলো, আর আকাশের ওয়েদারটা দেখেছো কীরকম। ওই জন্য মেয়েকে নিয়ে একটুখানি বললাম চ একটু রাস্তার দিকে যাই। সারাদিন বৃষ্টি হচ্ছে আর বাড়িতে না ভালো লাগছে না থাকতে। আর আমাদের পুকুর পাড়টা পরিষ্কার করা হচ্ছে। আর ওই পুকুর পাড়ে দেখো এখানে এই দিকের গাছপালাগুলো সব কেটে পুকুরটা পরিষ্কার করছে। পুকুরটা পরিষ্কার করলে পুকুরটায় জল হলে মাছ চাষ করতে পারবে, ওই জন্যে। ঘুরে এসে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে নিয়ে এখন একটু চা, সকালবেলা চা করে রেখেছিলাম, চা আর চানাচুর মুড়ি খাওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক করো, আমার কমেন্ট করে জানিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।